রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধ ঠেকানো যেত বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এই কথা বলেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, আমি ট্রাম্পের সঙ্গে একমত যে 2020 সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো, তাহলে 2022 সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইথ কেলককে 100 দিন সময় দিয়েছেন। ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এজন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয়তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী। তার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এ বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন আছে। আমরা সবসময় একথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত।